এবং আমি এখানেই থাকবো। পৃথিবী পাল্টে যাক, আমি ওখানেই থাকবো। অনুভূতিটা দেয় যেটা দিয়ে আমার জীবন শুরু হয়েছিল, যে অ্যাওয়ার্ডটা দিয়ে, সেটা 2001 সালে আমি জীবনে প্রথম অ্যাওয়ার্ড পেয়েছিলাম। তো এখন দুটো তিনটা এরকম শেলফ ভরে গেছে। তো 25 বছর হয়ে গেছে আমি অ্যাওয়ার্ড পেয়েই যাচ্ছি। এখন এটা হয়তো যারাই অ্যাওয়ার্ড দিচ্ছেন তারা ভালোবেসে দিচ্ছেন, আমার কাজে নিদর্শন স্বরূপ দিচ্ছেন, বাট ডেফিনেটলি খুব ভালো লাগে যে কোনো অ্যাওয়ার্ড। হ্যাঁ, ভালো কথা, ভালো প্রশ্ন। সেটা হচ্ছে নতুন প্রজেক্ট একটা চলছে, হচ্ছে ছবির নাম হচ্ছে তুমি যেখানে আমি সেখানে। যদি সিনেমার প্রজেক্ট বলি, সেটার 70% শুটিং শেষ হয়ে গেছে। সেটা আর যে 30% আছে সেটা এবছর শেষ করে 2026 সালের এটা শুভ মুক্তি হবে ফর শিওর। দেখো, আমি একটু এভাবে যদি বলি, আমি একজন অনেক বিখ্যাত একজন লোকের একটু উদ্ধৃতি টেনে বলি, উদ্ধৃতি ঠিক না, তার কার্য জায়গা থেকে বলি। তার নাম হচ্ছে শাহরুখ খান। অনেকগুলো ছবি করছিলেন, মাঝখানে হঠাৎ করে অনেক চমৎকার একটা ছবি করলেন স্বদেশ। তিনি কিন্তু টিকলেন না। ছবিটা খুব ভালো ছিল, দুর্দান্ত অভিনয় তার, কিন্তু ছবিটা সামহাও চলেনি। তো আসলে কি, প্রত্যেকটা মানুষের যদি সে একটা নির্দিষ্ট ঘরানা তৈরি করে ফেলে, ঘরানা তৈরি করাও কিন্তু কঠিন বিষয়। যদি ঘরানাটা তৈরি সে করতে পারে, তাহলে আমার মনে হয় সেই ঘরানাতেই তার থাকা উচিত, যে ওই ঘরানাটা যদি সাকসেসফুল হয়ে থাকে। তো সুতরাং আমি আমার ঘরানার বাইরে যাচ্ছি না। আর আমার জন্য একটু সুবিধা হচ্ছে যে আমার যে ঘরানাটা কমেডি বা রোমকম বা রমেডি যাই বলি না কেন, তো এই ঘরানাটার ছবি বাংলাদেশে অন্য কেউ ওভাবে বানায় না। সুতরাং আই এম ভেরি হ্যাপি উইথ দ্যাট, এবং আমি এখানেই থাকবো। পৃথিবী পাল্টে যাক, আমি ওখানেই থাকবো। ওয়ার্ল্ড তো আমরা ওরকমভাবে কোনো কিছুই রিচ করতে পারিনি। হ্যাঁ, আর আমাদের দেশের ফানের যে বিষয়টা, ফানের মধ্যে কিছু কিছু ক্ষেত্রে কিছু ফুল মিনিং ডায়লগ হয়। তো আমাদের দেশে আসলে ওইভাবে করাটা তো খুব মুশকিল। ওভাবে আমাদের সংস্কৃতি বা কালচার যাই বলে না কেন, ওটা সাপোর্ট করে না। তো সেই জায়গার থেকে আমাদের ক্ষেত্রে কমেডি করাটা একটু কঠিন। তো তারপরে আমরা চেষ্টা করি আমাদের মতন করে করতে, বাট কমেডি হবে, ভাড়ামো নয়।